আমরা 2.2 নিয়ে কথা বলবো। তো 2.2 নিয়ে কথা বলতে গেলে আমাদের কিছু মূল বিষয় জানা দরকার। এক নম্বরে হচ্ছে অন্বয়, ক্রোমোজোর, ডোমেন ও রেঞ্জ। আসলে অন্বয়টা কি? অন্বয় বলতে আমরা বোঝাই, ধরো যে আমাদের একটা সেট দেওয়া আছে, এরকম একটা ফাংশন এক্স ওয়াই জেড, x1 y1 z1, এবং আর একটা ফাংশন হচ্ছে x2 y2 z2। এই দুইটার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা বলবো অন্বয়। অর্থাৎ এই মানটার জন্য আমরা এই মানটা পাবো, এই মানটার জন্য আমরা এই মানটা পাবো, এই মানটার জন্য এই মানটা পাবো। এখানে এমনটাও হইতে পারে যে এই একটা মানের জন্য আমরা এখানে ধরো যে x3ও পাইতে পারি, আবার এইখানে একটা মানের জন্য আমরা y3ও পাইতে পারি। আবার এমনটাও হইতে পারে যে এই মানের জন্য এই ফাংশনে কোনো মানই থাকবে না, তখন মানে থাকবে না। অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে বা দুইটা ফাংশনের মধ্যে যে সম্পর্ক, এটাকে আমরা বলি মূলত অন্বয়। আরেকটা জিনিস আছে ক্রোমোজোর। ধরো যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে ক্রোমোজোর, আমাদের একটা ফাংশন ধরো দেওয়া, সরি, আমাদের একটা সেট দেওয়া আছে এরকম এ কমা বি, এ কমা সি, বি কমা সি। ধরো যে আমাদের এরকম একটা ক্রোমোজোর দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে। এখন ক্রোমোজোর বলতে কি বোঝাবে? এই যে প্রত্যেকটা জোরকে একটা একটা করে ক্রোমোজোর বোঝাবে। এখন এটা হচ্ছে এই সেটটার প্রত্যেকটা জোড়াই হচ্ছে এক একটা করে ক্রোমোজোর। তো এখন ডোমেন এবং রেঞ্জ কি দেখো তো। এইখানকে যদি আমরা এক্স এবং ওয়াই এর সাথে তুলনা করি, আমরা কি জানি? এক্স এবং ওয়াই ইকুয়াল, আমরা কি জানি? এক্স এবং ওয়াই সমান যদি আমাদের দেওয়া থাকে এ কমা বি, তাহলে আমরা লিখতে পারবো এক্স কে আমরা চিন্তা করি ডোমেন এবং ওয়াই কে চিন্তা করি রেঞ্জ, রেঞ্জ এবং এক্স হচ্ছে ডোমেন। এখন ডোমেনকে ডোমো বলা হয়। তো আমরা যে কোনো একটা লিখবো, তাহলে এক্স ইকুয়াল আমরা কি পাবো? এক্স ইকুয়াল এ, তার মানে ডোমেন হচ্ছে ডোমেন, ডোমেন এক্স ইকুয়াল এ, এবং রেঞ্জ হচ্ছে রেঞ্জ ওয়াই ইকুয়াল বি। এখন দেখো আরেকটা জিনিস আমাদের বাদ পড়ছে, সেটা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক, তো দেখো এই স্থানাঙ্ক বলতে মূলত কি হয়ে যায়, আমরা ছক কাগজে বা গ্রাফ পেপারে আমরা যে মানগুলো বসাই, সেটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক। ধরো যে আমাদের এই বরাবর একটা ঘরের দৈর্ঘ্য ছিল 5, এবং এই বরাবর একটা ঘরের দৈর্ঘ্য ছিল 3। এখন তাহলে আমাদের এই বিন্দুটার জন্য আমরা যে স্থানাঙ্ক নির্ণয় করব, তাহলে আমাদের এই বরাবর আসার পর আমরা যে এইখানে যে একটা বিন্দু পাবো, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 3,5। অর্থাৎ এইখানে যে বিন্দুটার অবস্থান, এই বিন্দুটা হচ্ছে ওয়াই এক্স অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর ওয়াই এক্স, এই অক্ষ বরাবর ওয়াই। অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই বরাবর এখান থেকে 5 ঘর, এবং ওয়াই অক্ষ বরাবর এখান থেকে 3 ঘর গেলে আমরা এই বিন্দুটার দৈর্ঘ্য পাবো। তো এইটা দ্বারা মূলত এটাই হচ্ছে স্থানাঙ্ক। তো আজকে আমরা এখন অঙ্কে চলে যাব।